ইসলামের মধ্যে তৃতীয় কোনো ঈদ নাই। আমাদের সমাজে যে ঈদটা পালন করা হয় এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের মন গড়া বানানো একটা ঈদ। যদি মিলাদুন্নবী না মানে তাহলে সে রাসূলের জন্মকে সে মানলো না। কেউ যদি সিরাতুন্নবী না মানে তাহলে রাসূলের জীবনী কি সে মানে না। অর্থাৎ মিলাদুন্নবীও মানতে হবে, সিরাতুন্নবীও মানতে হবে। তবে মিলাদুন্নবী হলো আলোচনার বিষয় আর সিরাতুন্নবী হলো পালনীয় বিষয়। তখন বলে রাসূলের মিলাদুন্নবী মানতে গেলে দলিল লাগে না। কি লাগে না? রাসূলের প্রেম থাকলে দলিল লাগে না। কি বলেন? এটা কোনো যুক্তি হইল? মিলাদুন্নবীটা পালনীয় বিষয় না। যারা বলবে যে মিলাদুন্নবী পালন করা যায় তারা বন্ড, তারা মিথ্যুক, তারা বাটপার, আশেকে বাটপার তারা। তো মিলাদুন্নবীর শব্দের অর্থ কি? মিলাদ অর্থ কি? জন্ম। আর মিলাদুন্নবী মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে বোঝায় মিলাদুন নবী। অর্থাৎ আপনি সর্বোচ্চ একদিন সময়কে বলতে পারেন যে মিলাদুন নবী। আর সিরাতুন নবী বলা হয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলের জীবনী। রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টাকে বলা হয় সিরাতুন নবী। এখন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে তারা বুঝে না। যদি বুঝতো তারা এইরকম ভাষা ব্যবহার করতো না। তারা বলে যে মিলাদুন নবী আঁকড়িয়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো। এখন মিলাদুন নবী মানে কি? রাসূলের জন্ম। সিরাতুন নবী মানে কি? রাসূলের জীবনী। আপনি কারে লাথি মারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা এই মতানক্যর মধ্যে পড়বা, এই বিপদের মধ্যে তোমরা পড়বা। তখন তোমরা কি করবা? রাসূল বলেন, তখন তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। কাকে? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি দুনিয়াতে থেকে চলে যাওয়ার পর তোমরা কুরআন এবং আমার হাদিসকে কি করবা? আঁকড়ায়া ধরবা। তাহলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। কি বলেন? কোনো হুজুর কুরআন হাদিসের দলিল না, আমিও কুরআন হাদিসের কোনো দলিল না। আমি যে কথাগুলি বলছি আপনি বাসাত গিয়া মিলাইবেন, ঠিক আছে? তারপরে যদি আপনার কাছে সন্দেহ হয় আপনি আমাকে বলবেন, হুজুর আপনি যে কথাগুলি বলছেন দলিল কি? আমার কাছে দলিল আছে, আমি সব কিছু নোট কইরা রাখি, ঠিক আছে? আপনি দলিল নিবেন। এরপরে যদি না পান তাহলে এই লাঠি দিয়ে আপনি আমারে সাইজ করবেন, ঠিক আছে? তারপরে আপনার সন্দেহটা কি করবেন? দূর করবেন। ঈদে মিলাদুন্নবী তো পালন করতেছে কাকে খুশি করার জন্য? রাসূলকে। রাসূলকে না। জন্মদিনটা কার? রাসূলের না। তাহলে মালা হুজুররে কেন পরাইব? কি বলেন? পিসাবের কেন মালা পরাইবে? বুঝে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে যারা ইসলামের মধ্যে ইবাদতের নামে এমন কিছু ঢুকাইলো যেগুলি ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে মনে করেন একটা জিনিস নাই আর এটারে আপনি ঢুকাইলেন কি মনে করে? ইবাদত মনে করে, তাহলে আপনার আমলগুলি বরবাদ হয়ে যাবে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা আল্লাহ কার উপর নাজিল করছেন? রাসূলের উপর। কুরআন কার উপর নাজিল করেছেন? রাসূলের উপর না? রাসূলের উপর। এই আয়াতের অর্থ কি? আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আমি ইসলাম ধর্ম দান করেছি। কি বলেন? রাসূল দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা আমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আপনি যদি যেটা রাসূল করে নাই এটা আপনি যদি করেন তাহলে কি রাসূলের ধর্মের মধ্যে আপনি বাড়াইছেন না? এই বাড়ানোর কারণে আপনার ইবাদত কবুল হবে? বরং আপনি এখানে নিজে থেকে কি করলেন? পণ্ডিতি করলেন, ঠিক না? রাসূলের ধর্মটা আপনার কাছে ভালো লাগলো না, আপনি নিজে থেকে বাড়াইলেন। এটার নাম ওই বেদাত। এটার নাম কি? বেদাত। এই আমলটাই আল্লাহ তাআলা কবুল করবে না। এক বালতি দুধের ভিতরে যদি 2 ফোঁটা প্রস্রাব দিয়ে দেন, দুধ কি ঠিক থাকবে?
এই কথাটা বুঝতে আমাদের কষ্ট হয়। ঠিক রাসূল যেভাবে দ্বীনের উপর চলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে বলে গিয়েছেন, ওই দ্বীনের উপর আপনার আমার চলা আবশ্যক, এটার উপরেই চলা আমাদের জন্য কর্তব্য। আমরা যদি তার বাহিরে গিয়া চলি তাহলে আমাদের জন্য থাকবে কি? ভয়াবহ শাস্তি। এক নম্বরে যারা বেদাত কাজ করবে, অর্থাৎ রাসূল যা করে নাই আমি সেটাকে ইবাদত মনে করে করব, আমি যতই আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে না। আমি বেদাত কাজও করি, আবার আল্লাহর কাছে কি করি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। যতই আপনি করেন না কেন আপনার তওবা কবুল হবে না। দুই নম্বরে হলো যারা বেদাত কাজ করবে তারা হাউজে কাউসারে রাসূলের হাত থেকে পানি পান করতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6583 নম্বর হাদিসে বলেন যে আমি তোমাদের আগে হাউজে কাউসারের পাশে গিয়া থাকবো এবং আমার সামনে দিয়ে আমার উম্মত যাবে, আমি তাদেরকে পানি পান করাবো। যারা এই পানি পান করবে তাদের আর কখনো পিপাসিত হবে না। আল্লাহ রাসূল তারপরে বলেন যে আমার একদল উম্মত আমার দিকে তাকিয়ে থাকবে, আমিও তাদের দিকে তাকায়া থাকবো, তার মাঝখানে ফেরেশতারা পর্দা ফালাইয়া দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে কেন তুমি পর্দা ফালাইলা? তখন ফেরেশতা বলবে রাসূল আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার ধর্মের মধ্যে তারা নতুন কিছু আবিষ্কার করেছে যা রাসূল আপনি করেন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, যারা দ্বীনের মধ্যে বাড়াইছো তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কি কল আপনি রাসূলের মহব্বতে কি করলেন? দ্বীনের মধ্যে বাড়াইছেন, আর রাসূল হাউজে কাউসারের মধ্যে আপনারে কি করবেন? তাড়ায়া দিব, দূর হও, দূর হও, দূর হও। কি বলেন? কথাগুলি আমার কথা, রাসূলের কথা। আরেকটা হলো কেউ যদি বেদাতি ব্যক্তিরে সহযোগিতা করে টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া, তাদের শাস্তি কি? মনে করেন এখানে একটা বেদাতের কাজ হবে, আমাদের মেম্বার সাহেব 5000 টাকা দিছে যে গেট বানাও, মিলাদুন নবীর কি বানাও, গেট বানাও। উনি টাকা দিয়ে কি করছে? সহযোগিতা করছে। উনার শাস্তিটা কি? একটা উদাহরণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেদাত কাজে সহযোগিতা করে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, তাদের উপর রাসূলের অভিশাপ, তাদের উপর সমস্ত মুমিন গুণের অভিশাপ। এই হাদিসটা আপনার বুখারী শরীফের 1172 নম্বর হাদিসের মধ্যে আপনি কি করবেন? পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো রাসূল তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার সুন্নতের উপর চলেছে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার সুন্নতকে ছেড়ে দিয়েছে তারা জাহান্নামে প্রবেশ করবে। অনেক এলাকার মধ্যে তারা মিছিলে বের হয়, 11টা বা 12টার দিকে বের হয়ে যায়। এই লোকগুলি জোহরের নামাজও পড়ে না, আসরের নামাজও পড়ে না। কি বলেন? অথচ আমার উপর আপনার উপর নামাজ পড়া কি ফরজ, কিন্তু আমরা ফরজ বিধান বাদ দিয়েছি। যদি আমরা এইগুলির বিরুদ্ধে কথা বলি তাহলে রাসূলের দুশমন হয়ে যায়। রাসূলের কি হয়ে যায়? রাসূলের দুশমন। আমরা রাসূলকে ভালোবাসি না, এরা রাসূলকে ভালোবাসে। এখানে যারা আছে আমরা সবাই রাসূলকে ভালোবাসি না? সবাই ভালোবাসি। কেমন ভালোবাসতে হবে? রাসূল হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে দুনিয়ার সব থেকে বেশি তুমি রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যদি রাসূলকে তোমার জীবন থেকে বেশি ভালো না বসো তাহলে তুমি ঈমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে সে যেন নবী আপনাকে ভালোবাসে। কে বললেন কথাটা? আল্লাহ বলতেছেন যে আমাকে যে ভালোবাসে সে যেন নবী আপনাকে ভালোবাসে, আপনার অনুকরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো।
শুধু ভালোবাসবো না, তার জীবনের গুণাগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব।